ভোট নিয়ে এবার শুনতে চাই সাধারণ মানুষের বিশ্লেষণ। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, সাধারণ মানুষ বা সাধারণ ভোটার তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার পাশেই বসে আছে। তারা আগামীর যে ভোট সেটা নিয়ে আসলে কি ভাবছে এবং এআইয়ের যে চ্যালেঞ্জ সেটা নিয়ে আসলে তাদের বক্তব্যটা কি? সাকিব, আসলে রাজশাহীর এই যে সোনাদিঘি এলাকা, এখানটাতে আমরা দেখি যে পুরো সড়ক জুড়েই কিন্তু লোকজন বসে থাকেন এবং এখানে এলাকাবাসীরা তারা কিন্তু এই যে চায়ের আড্ডায় তাদের যে গল্পের মূল যে বিষয়বস্তু থাকে সেটি কিন্তু আসলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আমরা আসলে কিছুক্ষণ আগেও খেয়াল করছিলাম যে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন এবং আমাদের কথা বলার আগেই তারা নিজেদের আসলে মন্তব্যগুলো করছিলেন। আমরা একটু তাদের কাছ থেকেই আসলে একটু শুনতে চাই এই বিষয় নিয়ে আসলে তারা কি ভাবছেন, কি নিয়ে আসলে এত কথা হয় তাদের। এবং সাকিব, একটা মজার ব্যাপার যে আসলে এই যে জাতীয় নির্বাচন সেইটি আসলে কেমন দেখতে চান তারা, সেটা একটু জানবো। একটু আমাদেরকে বলবেন যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেইটা আসলে কেমন দেখতে চান আপনারা? আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটা পরিচালনা করুক সরকার, এই সরকার এটা আমরা চাই এবং ভালোভাবে যাই আমরা ভোটটা দিতে পারি আমাদের পছন্দীয় প্রার্থীকে, এটা আমাদের কাম্য। সাকিব, আসলে এই রকমই আসলে সব জায়গার মন্তব্য যে আসলে তারা ভোট দিতে চান এবং এই ভোট নিয়ে তাদের যে ভাবনা, সেই ভাবনার জায়গায় প্রার্থী আসলে কি ধরনের আচরণ করবে এবং তিনি আসলে কেমন হবেন সেটা একটু জানতে চাইবো। যে একটু বলবেন যে আগামী দিনের যে প্রার্থী তার কাছ থেকে আসলে প্রত্যাশা কি এবং যিনি ভোট করবেন বা ভোট কেমন হবে বলে আপনারা আশা করছেন? আসলে বিগত দিনগুলো যেগুলো আমরা নির্বাচন আসলে হয়নি বললেই চলে, আমরা সেই পরিবেশে আর আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ এমন একটি সরকার গঠন হোক, এমন একটি পরিবেশ তৈরি হোক, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হোক। সেই নির্বাচনটা হতে হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের এলাকার পছন্দের প্রার্থীকে আমরা যেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, যেন আমাদের এলাকার তার কাছ থেকে আমরা সকল সমস্যার সমাধান যেন আমরা পাই। সেই কারণে আর সেই প্রার্থীকে অবশ্যই আমরা চাইব সে বিনয়ী, সে দুর্নীতিমুক্ত, সে সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, পেশি শক্তিকে প্রশ্রয় দেয় না, তার কোনো ক্লেম না, আমরা এই ধরনের প্রার্থীকে আমরা। ধন্যবাদ আপনাকে। আসলে সাকিব, এই যে নির্বাচন কেমন হবে সেটি যেমন প্রত্যাশা আছে, একই সাথে কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু এটাও বলছেন যে আসলে এবারে নির্বাচন কমিশন যে নীতিমালাগুলো দিয়েছে, যে নিয়মগুলো দিয়েছে, আমরা একটু সেই সম্পর্কে জানবো যে আসলে নির্বাচন কমিশন তো এবার প্রার্থীদের পোস্টার, তারপরে হচ্ছে আসলে বিলবোর্ড ব্যবহার এবং পলিথিনের ব্যবহার, এই সমস্ত ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ দিয়েছে। সেগুলোকে কিভাবে দেখছেন? আসলে আমাদের দেশ হলো, দেশে যেই অবস্থা পরিস্থিতি এখন বর্তমানে, আপনার সময় সময় বৃষ্টি হচ্ছে, কখন শুকনা, এটা আমরা বুঝতে পারছি না। আর শীতের মধ্যে যেহেতু ভোট হবে, কুয়াশার একটা ব্যাপার আছে। যদি কাগজের পোস্টার দেয় তাহলে হয়তো কুয়াশাতে ছিঁড়ে যাবে, একটা ব্যাপক খরচের ব্যাপার আছে নির্বাচনে। আমরা সেটাও চাই না। আবার যে পরিবেশ নোংরা হয় এটাও চাই না আমরা। প্রার্থী যেন তার নির্ধারিত একটা সিস্টেম করে দেয়, আমাদের সরকার মানে যারা তত্ত্বাবধানে আছে তারা যেন একটা সুষ্ঠুভাবে এটার একটা নীতিমালা দেয়, যে নোংরাও যে না হয় এবং পোস্টার গেলে যেন ছিঁড়েও না পড়ে। তাদের একটা খরচের ব্যাপারে যে শহরের মধ্যে আমার মতে আপনার ব্যাপকভাবে প্রচার করার কোনো কারণ নাই, যে যেখানে নোংরা কোনো পরিবেশ হবে তার ঝুলানো কি মানে শক্ত কোনো দড়ি তারের পুড়ে দেওয়া, এগুলো নিষেধ। সংস্কারের চিন্তা আসলে যারা সাধারণ ভোটার আছেন তাদের মধ্যেও আছে যে আসলে পরিচ্ছন্ন নগরী রাজশাহী এবং একই সাথে শুধুমাত্র রাজশাহী নয়, দেশব্যাপী আসলে পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। যার কারণে আসলে এই যে নির্বাচনের নতুন নিয়ম সেগুলোকে আসলে তারা প্রার্থীদের সাথে আসলে এই পরিবর্তনটা আসুক সেটাও চাচ্ছেন। আমরা একটু জানতে চাইবো এবারে যে আসলে প্রার্থী একাধিক থাকবে বা একাধিক দল থাকবে, সেক্ষেত্রে আসলে তাদের এই যে মিটিং মিছিল বা প্রচারণা, এই সমস্ত ক্ষেত্রে কি ধরনের অবস্থা দেখতে চান? আমরা নতুন বাংলাদেশে সর্বপ্রথম চাই যে বাংলাদেশে সাধারণ জনগণের নিরাপত্তা দিয়ে যেন ভোটটা হয়। সাধারণ জনগণ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং নির্বাচনটা উৎসবমুখর পরিবেশেই হতে হবে। সেই সাথে এটাই বলতে চাই যে
আমাদের শহর কিংবা দেশে আর কোনো বিশৃঙ্খলা, হানাহানি, রক্তক্ষয় এ দেশের মানুষ আর দেখতে চায় না। আজকে বাংলাদেশের 50 বছর স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা অনেক আগেই পালন করেছি, কিন্তু আমরা এই হানাহানির রাজনীতিটা বন্ধ চাই। এই হানাহানির রাজনীতি যেন নিপাক যায়, সবাই সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং যে প্রার্থী যোগ্য, যিনি সাধারণ জনগণের পছন্দের প্রার্থী, তিনিই যেন নির্বাচিত হয়। এবারে আরেকটা বিষয় যেটি যুক্ত হয়েছে, দর্শক আপনারাও হয়তো জানেন যে নির্বাচন কমিশন বলেছে যে সাধারণ মানুষ যেটা বোঝে যে আসলে কম্পিউটারের মধ্য দিয়ে আসলে ছবির বিকৃতি করা, অর্থাৎ নানা জিনিস তৈরি করা, যেটাকে আসলে বলা হচ্ছে যে এআই এর মধ্য দিয়ে আসলে এইটার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করার ব্যাপারে একটু আসলে এখানে যারা আছেন তাদের কাছ থেকে জানতে চাই যে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে নেন, বা আসলে কিভাবে প্রার্থীদের আসলে এই ক্ষেত্রে সচেতন হওয়া উচিত, একজন প্রার্থী আরেকজনের নামে আসলে কুৎসা রটানো, এগুলোকে কিভাবে দেখেন? আচ্ছা, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে এই একটি কথা বললেন, এআই একটি অ্যাপস তৈরি হয়েছে, এটার মাধ্যমে কিছু ভিডিও বানানো যাচ্ছে। আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা যেহেতু ফেসবুক, ইউটিউব ব্যবহার করি, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচারণার, আমি একটা নির্বাচন কমিশনের প্রচারণা করা যাবে না এরকম একটা নির্দেশনা এসছে, ঠিক আছে, কিন্তু এটা ওইটা করা যাবে না, এটাও যেমন ঠিক আছে, কিন্তু প্রার্থীদের বিরুদ্ধে কিছু ফেক আইডি বা ভুয়া আইডি দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জনকে নিয়ে যে খারাপ কুৎসা রটনাগুলো হচ্ছে এই এআই এর মাধ্যমে করছে, এটাকে রোধ করাটাই হচ্ছে মূল কারণ। প্রার্থী প্রচার করবে ভালো কিছু, আমি ভালো কিছু প্রচার করব, সেটা কোনো আপত্তি নাই, কিন্তু আপনার এগেনস্টে আমি একটি এআই এর মাধ্যমে একটি নোংরা ভিডিও তৈরি করে সেটা ফেসবুকে ছেড়ে দিচ্ছি বা ইউটিউব বিভিন্ন চ্যানেলে ছেড়ে দিচ্ছি, সেটাই কিন্তু রোধ করতে হবে নির্বাচন কমিশনকে। সঠিক প্রচারণা রোধ করাটা যতখানি না মুখ্য বিষয়, তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে মিথ্যা তথ্য, মিথ্যা ভিডিও বানিয়ে প্রচারণা করা, এটাকে রোধ আপনার করা। কথা বুঝতে পেরেছি। আসলে সাকিব এবং দর্শক আপনাদেরকে বলে রাখি একেবারে শেষ মুহূর্তে, সেটি হচ্ছে যে আসলে অনেক সময় আমরা দেখেছি স্থানীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বলে থাকেন তাদের লোকবল কম। তো এই ক্ষেত্রে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেই বিধিবিধানগুলো আসলে নির্বাচন কমিশন করছে সেটি মানার জন্য স্থানীয় পর্যায়ে লোকবল বৃদ্ধি বা এটার তদারকি কতটুকু দেখতে চান? ততটুকুই আমরা সাধারণ জনগণ আমরা চাই সকল সময়তেই যেন ভোটটা সুন্দর সুষ্ঠুভাবে যেন হয়, এবং মূল লক্ষ্য থাকবে রিটার্নিং অফিসারদের। এই রিটার্নিং অফিসাররা যদি এটা গুরুত্ব সহকারে এটা বিবেচনা করে দেখে, তাহলে সাধারণ জনগণ কিন্তু ভোট দিয়ে কিন্তু উৎসাহতা পাবে। এখানে কারচুপি হবে না, কালক্ষেপণ হবে না, অনেক ধরনের অনিয়ম হবে না, এবং শান্তিশিষ্টভাবে এই নির্বাচন হলে দেশের মানুষ, দেশের যে আশা আকাঙ্ক্ষা এই বিগত বছরের এই পেশিবাদ সরকার যেভাবে নিয়ন্ত্রণ করেছে, এটা আর কখনো দেখবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মতামত দেওয়ার জন্য। সাকিব, আমরা আসলে শুনছিলাম যে রাজশাহীর যারা ভোটার আছেন তারা মূলত বলছেন যে তারা আসলে শান্তি চান, তারা এমন একটা নির্বাচন চান যেই নির্বাচনটি খুব শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনের এই যে নানা আচরণ এবং প্রচারণার যে নানা বিধি নিষেধ সেগুলো আসলে মেনে চলার পাশাপাশি আঞ্চলিক যে নির্বাচন কমিশন সেটিকে শক্তিশালী করা এবং একই সাথে প্রার্থী যারা আছেন তাদের যে নিজেদের আসলে সংস্কার করা বা দলীয়ভাবে তাদের যে নানা ধরনের সিদ্ধান্তগুলো সেগুলো সংস্কারের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব একটা ভোট হবে, যেই ভোট আসলে এই অঞ্চলের মানুষের আসলে প্রতিনিধিত্ব করবে এবং যেটি কিনা আসলে এই পুরো দেশের ওপরে একটি ভালো প্রভাব নিয়ে আসবে এবং ইতিবাচক একটি সাড়া ফেলবে, তেমনটাই আসলে তারা চাচ্ছেন। তো সাকিব, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাকিবুল হাসান, অসংখ্য ধন্যবাদ, আপনি সাধারণ ভোটারদের কথা শুনেছেন।